খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এবং কি উপপরিদর্শক যে খাদ্যতে নিয়োগটা দিয়েছে এই পরীক্ষাগুলো আপনাদের 12 তারিখ হবে। 12 তারিখ হতে পারে। আমরা অফিসারদের কাছ থেকে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারলাম, কেননা খাদ্য অধিদপ্তরে আমাদের অনেকজনই পরিচিত আছে, তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম তারা আমাদেরকে যে পরিমাণ ধারণা দিয়েছে সেই অনুযায়ী আমরা আশা করি 12 তারিখে আপনাদের পরীক্ষাটা হবে। 12 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনাদের হাতে সময় খুবই কম। তো উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটা পদের উপখাদ্য পরিদর্শক এবং কি শুধু উপখাদ্য পরিদর্শক এই দুইটা পদের জন্য আমরা চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে আসছি। আমাদের এই সাজেশন পড়লে ইনশাল্লাহ আপনার 100% এখানে টিকতে পারবেন। 2021 সালে আমাদের সাজেশন পড়ে আমাদের অন্য একটা চ্যানেল ছিল, ওই সময় ওই চ্যানেল থেকে অনেকে সাজেশন নিয়ে এখানে অনেকেই টিকেছে। আলহামদুলিল্লাহ এবারও আপনারা ভালো করতে পারবেন, শুধু আমাদের দেওয়া গাইডলাইনে আপনারা একটু ভালোভাবে পড়বেন। তো এখন আমি দেখাবো আপনাদের এই দুইটা পদের জন্য এই সাজেশন পড়লেই হবে। এই দুইটা পদের বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখাই। এটা হলো সহকারী উপখাদ্য পরিদর্শকের 2021 সালের প্রশ্ন। এই প্রশ্নটাও আমরা দিয়ে দিচ্ছি এবং কি আপডেট ডক্টর ইউনূস সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে থাকবে। আমরা এখানে দুইটা প্রশ্ন সমাধান 21 সালের দেব, যেমন উপখাদ্য পরিদর্শক এবং কি সহকারী উপখাদ্য পরিদর্শক, এই দুইটা পদের প্রশ্ন সমাধানটাও থাকবে। আর সবগুলো আপডেট প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটের উপর 2025 সালের প্রশ্ন, এবং কি যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন এখানে ওগুলোতে ব্যাখ্যাও আমরা দিয়ে দিছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। আর আমাদের এই সাজেশনটা যারা শেষ করতে পারবে তারা এখানে টিকতে পারবে। এখানে আর কোনো কিছু পড়া লাগবে না, এগুলোর বাইরে কিছুই থাকবে না। আমাদের এখানে যেটা থাকবে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে কিন্তু আপনাদের পরীক্ষাতে আপনার প্রশ্ন আসবে। তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবারই আসে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, ওগুলোই আমাদের এই সাজেশনে আছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাখ্যা আকারে আপনারা পাবেন। আর ইনশাল্লাহ এটার বাইরে আপনাদের কিছুই পড়তে হবে না। আপনি নিজে যখন এই সাজেশনটা পড়ে শেষ করতে পারবেন আপনিই বুঝবেন যে এখানে এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে না। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনার এটা নিয়ে যাবেন। আর বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, যেমন কোন কোন ইয়ে থেকে কয়টা প্রশ্ন আসে এই বিষয়টা তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলা কয়টা আসছে, বাংলা কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে, এগুলো সব কিছুই আপনার বিগত সালের প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সব আপডেট প্রশ্নগুলো আমরা এই বিগত সালের প্রশ্ন অনুযায়ী আপডেট প্রশ্নগুলো দিয়ে আমাদের এই সাজেশনটা করা। তো আপনারা যারা যেই পদে আবেদন করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন দিয়ে থাকি। তো আপনারা ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা পদের জন্য এই সাজেশনটা পড়লেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। তো আপনারা সহকারী উপখাদ্য পরিদর্শক এবং কি উপখাদ্য পরিদর্শক যেটা, এই দুইটার জন্য আপনারা এখানে প্রথমত যেভাবে আপনার প্রিপারেশনটা নেবেন আমি বলে দিই। আমাদের সাজেশনে কিন্তু ওইরকম গুছানো আকারে দেওয়া আছে। যেমন আপনি এখানে 90 মিনিট আপনার পরীক্ষা পূর্ণমান 100 থাকে, সেক্ষেত্রে আপনার কয়টা প্রশ্ন কোন জায়গা থেকে আসে এগুলো সব কিছু আপনার আলাদা একটা নোট করে ফেলতে হবে। আর আমাদের সাজেশন নিলে এত নোট করা লাগবে না, সরাসরি এটা পড়লেই হবে। আমরা এখানে ওই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো দেওয়া, তো আপনি বুঝতে পারবেন যে কোন কোন ইয়ে থেকে কয়টা প্রশ্ন করে আসে, যেমন শুদ্ধ বানান কয়টা আসে, তারপর এক কথা প্রকাশ কয়টা আসে। তো ওই অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে যে যেই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। যেমন ইংরাজিতে আর্টিকেল কয়টা আসে, তো এগুলো আপনাকে দেখতে হবে, এবং কি সিনোনিম কয়টা আসে, এগুলো সব কিছু দেখে ওই অনুযায়ী কিন্তু আপনাকে গুছিয়ে পড়তে হবে। তাহলে আপনি ইনশাল্লাহ এখানে টিকতে পারবেন। সেম আমরা কিন্তু ওই অনুযায়ী গুছানো আমাদের এই সাজেশনটা, সেক্ষেত্রে আপনার আর কিছু করতে হবে না, শুধু আমাদের এটা নেবেন আর পড়বেন। আর আপনাদেরকে বিগত সালের যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো থেকে কিন্তু আপনার কমন পাবেন না, এগুলো জাস্ট ধারণা নেওয়ার জন্য। এই দুইটা সমাধানের পরে যে প্রশ্নগুলো আছে ওগুলো সব আপডেট প্রশ্ন, ওগুলো পড়বেন ভালোভাবে। আর এই দুইটা প্রশ্ন শুধু, এই দুইটা সমাধান শুধু দিছি এর জন্য যাতে আপনার ধারণা নিতে পারবেন যে পরীক্ষাটা কীরকম হয়। তো ইনশাল্লাহ আমাদের সাজেশনে আর সব আপডেট প্রশ্ন, এগুলো 2025-এর আপডেট প্রশ্নগুলো, এগুলো পড়লে ইনশাল্লাহ এখানে আপনার 100% ভালো করতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।